আমার মনে হয় আর কোনো ভয় নেই। যদি কিছু হয়ে যায় কিচ্ছু হবে না। আল্লাহর উপর ভরসা রাখো। ঠিক আছে, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন নাকি? এই কে যেন ডাকছে। আরে বড় থানা শুরু দাঁড়ো গাইছে। এত রাত্রে ডাকা আমরা ডাকি। আগে দরজাটা খুলে দেখি কে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন আসুন। এই কথা শোনো, এই বড়বাবু শেষে থানা থেকে তুমি একটু চা নাস্তার ব্যবস্থা করেছো। বসুন বসুন দরবার সাহেব। এত রাত্রে কি মনে করে দরবার সাহেব? আপনার নাম? আমার নাম হচ্ছে জমিদার তুতামিয়া। আপনার পিতার নাম? আমার পিতার নাম হচ্ছে মরহুম জমিদার লাল মিয়া। আপনার গ্রাম? শালুগ্রাম। মানিক হত্যার দায়ে মানিক? আপনাকে গ্রেফতার করা হবে। বিশ্বাস করুন দারোগা বাবু, আমি মানিককে হত্যা করিনি দারোগা বাবু। আমি মানিককে হত্যা করতে পারি না। খারাপ নিয়ে কিছু পিটানি দিলে তাহলে খবর করে শিগরে বিশ্বাস করুন বাবু, আমি মানিককে হত্যা করিনি। আমাকে ছেড়ে দিন দারোগা বাবু, আমাকে ছেড়ে দিন। আমাকে বললে তো কিছু লাভ হবে না। আমাকে ছেড়ে দিন দারোগা বাবু। আমি তো তোমাকে ইচ্ছা করলেও ছাড়তে পারবো না। অসমানিদানে কালে মুরিকা ও কাকা রহিলেন কোথায় ভবে কে আছে। আমি পাগলে বলছি দাদা, আমাকে ছেড়ে দিন। আমি মানিককে হত্যা করবো না। নাইকো পিতা নাইকো মাতা গো কাকা ও কাকা নাইকো জুড়ে বাইরে ভবে কে আছে। আমাকে আপনি মুক্ত করে দিন দাদা, আমি মানিককে হত্যা করিনি। জয়নালকে করিবে উদ্ধার গো কাকা ও কাকা আমি পায়া শিয়ারে ভবে কে আছে। আমি মানিককে হত্যা করিনি দারোগা বাবু, আপনি বিশ্বাস করুন, আমি মানিককে হত্যা করিনি। আমি সাক্ষ্য প্রমাণে পেয়েছি তুমি মানিক মিয়াকে খুন করেছ। না দারোগা বাবু, আপনার দুটি পায়ে পড়ে যাচ্ছি, আপনাদের ছেড়ে দিন। কোথায় রয়েছে কাকা? কাকা একটু
কাকা, আমাকে দারোগা বাবু অ্যারেস্ট করেছে কাকা। দারোগা সাহেব, তোদার হাতে বন্ধন করিয়েছে কে? বন্ধন করিয়াছি আমি। তোদা কি অপরাধ করেছে? তোদা মানিক মিয়াকে খুন করেছে। মানিক মিয়া খুন করেছে? তার পূর্বে কি একটি কথা জানতে পারি? হ্যাঁ বলো। মানিক খুনের অপরাধে তার হাতে বন্ধন দিয়েছেন, আর এই মুহূর্তে আমি সেই বন্ধন খুলে দিচ্ছি। দারোগা সাহেব, এই বন্ধন আপনি খুলতে পারেন না। একটি কথা বলবো? বলেন। তোতা মিয়া যে মানিককে খুন করেছে, তার বাদীকে? আর বাদী হলো মালন ছবি। আর সাক্ষী? সাক্ষী আপনি নিজে। কাকা, আমি? কাকা, আপনি আমাকে মুক্ত করে দিন কাকা। ঠিক আছে, আপনি বলুন আমাকে মুক্তি করে দিতে। দারোগা সাহেব, আমি যদি ওই মামলার প্রথম সাক্ষী হয়ে থাকি, তাহলে আমি এখানে নিজে দাঁড়িয়ে বলছি, তার হাতে যে বন্ধনটা বনিয়েছে, এই বন্ধনটা আমি শক্ত করিয়ে কষে দেওয়া হোক। নিয়ে যাওয়া আমাকে ছেড়ে দিন দারোগা বাবু, আপনি আমাকে ছেড়ে দিন। না না, তা হতে পারে না। কোথায় রইলে প্রাণের প্রিয়ে শুনো গো, ও শুনো, দেখো দয়া শিয়াতি বন্তর যা শহীদ থেকে ও স্বামী তোমার কি বলেছে স্বামী? মালিক হত্যার দায়ে আমাকে যে অ্যারেস্ট করেছে।
চলে আসো। আরে গুরু, থাকবো স্বামী। আমি এখন কি করবো তুমি বলো গুরু? আমি যে কিছু বুঝতে পারছি না গুরু। চলে আসো। আমাকে একটি মিনিট সময় দিবে, আমার স্ত্রীর সঙ্গে দুটো কথা বলে আমি চলে আসবো। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি বলো। স্বামী গুরু, আরে গুরু, এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আপন বলতে আর কেউ নেই গুরু। তাই আমি আজ এই দুঃসময়ে তোমার স্বামী হিসেবে তোমার কাছে একটি অনুরোধ করবো প্রিয়ে। স্বামী তুমি আমার কথাটুকু বলো রাখবে? বলো তুই কি বলবি? আমার ভুল না গো, ও গো প্রাণ, আমায় ভুল না গো,
স্বামীকে বাঁচান। তোমার স্বামীকে পুলিশে ধরে নিয়ে গিয়েছে, হ্যাঁ কাকা। এই জন্য তুমি ওখানে কাঁদছো, তাই না? আর তোমার এই কান্না শুনে আমি পাশের ঘরে ঘুমাতে পারছি না, না জানি আমার বাতাস পুত্রবধূর কি হয়েছে। তাই তো এই নিশি রাতে শীতের মধ্যে আমি ঘর ছেড়ে ছুটে এসেছি তোমার কাছে, তোমার এই কান্নার শুনে। কাকা, আমার স্বামীকে একটু মুক্ত করে আনুন কাকা। এর জন্য কি হয়েছে এগুলো? তোমার স্বামীকে পুলিশে ধরে নিয়ে গেছে, আজ কাল আবার চলে আসবে, তার জন্য তোমার এত চিন্তা করতে হবে? আর তোতাকে পুলিশে ধরে নিয়ে গিয়েছে, আমাকে তো পুলিশে ধরে নিয়ে যায়নি। এখনো তো আমি তোমার এখানে আছি, বাড়িতে থাকা সত্ত্বেও তুমি কেন কাঁদবে? আমি তোমার সুখ দুঃখের সাথী হয়ে এই বাড়ি আমি থাকবো তোমার পাশে। কি বলছেন আপনি? মানে তুমি আপাতত তোতার কথা মন থেকে ভুলে যাও, যতদিন পর্যন্ত সে থানা থেকে ছাড়া না পাবে ততদিন তোমার যা লাগবে আমি তা বলবো। চুপ করুন তোমার কাকা। অভাব আমি দূর করবো। ছি কাকা ছি, আমি আপনার মেয়ের সমতুল্য। আমার মতন আপনার ঘরে একটি মেয়ে আছে। কেন আমার মেয়ের কিছু অভাব হলে আমি কিছু অভাব ভোগ করতে পারি না? তুমি তার চেয়ে বরং বুঝে না, বুঝে না আমি আমি কি বলতে চান সোজাসুজি বলুন। আমি বলতে চাই তোমার কথাটা তুমি মন থেকে ভুলে গিয়ে একটিবার তুমি কি পারো না, তুমি আপাতত আমার কাছে থাকতে। কাকা, কেন কি হয়েছে তাতে? কি হবে? আমি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, শয়তানের হাত থেকে বুঝতে আমাকে পেরেছি। বাঁচতে হবে, নইলে যে আমি বাঁচতে পারবো না। আপনি কি বলতে চান আমি বুঝেছি, কিন্তু আমার তো একটি শর্ত আছে। বুঝেছো? হ্যাঁ, হ্যাঁ বুঝেছি। তাহলে তুমি বলো তোমার কি প্রয়োজন? তোমার প্রয়োজন আমি মিটিয়ে দেবো, বলো। আমার প্রথম শর্ত হলো আপনার যে ঘরে কন্যা আছে তাকে নির্বাসনে দিতে হবে। আমার 2 নম্বর স্বামী আছে তাকে তালাক দিতে হবে। আমার স্ত্রীকে তালাক দিতে হ্যাঁ, হবে? আমার 3 নম্বর শর্ত হলো আপনার যে 9 লক্ষ টাকা জমিদারি আছে আমার নামে একটা দলিল করে দিতে হবে। তোমার নামে দলিল করে দিব? আমার কথা আমার নামে থাকা যে কথা তোমার নামে থেকে না না, তাহলে আপনি চলে যান। না, চুপ। আমি 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 তো ঠিকই তোমার নামে দলিল করে দেবো, কিন্তু প্রথম স্ত্রীকে আমি তালাক দেব কিভাবে? সেটা আপনার ব্যাপার। প্রথম স্ত্রী আবার তোমার কি ক্ষতি করবে? বলছি তো, নইলে আপনি চলে যান। হ্যাঁ, বুঝতে পেরেছি। এক নারী নাকি প্রবাদে বলে, এক নারী তার স্বামীকে অস্ত্রের মুখে ঠেলে দিতে পারে, তবে আরেকটা নারীর সম্মুখে ঠেলে দিতে পারে না। তাই তো আমার প্রথম স্ত্রীকে সে সহ্য করতে পারছে না। ঠিক আছে গুলো, শোনো গুলো, তোমাকে পাবার আশায় শুধু আমি আমার স্ত্রীকে এই মুহূর্তে তালাক দেব। তোমাকে পাবার আশায় আমার একমাত্র মেয়েটাকে আমি নির্বাসনে দেব। তোমাকে পাবার আশায় আমি আমার 9 লক্ষ টাকার জমিদারি তোমার নামে হুইল করে দেব। তুমি একটু দাঁড়াও, আমি যাবো আর আসবো, তোমার জন্য দানপত্র দলিল করে নিয়ে আসবো। শুধু তোমাকে পাবার আশায় গুলো, শুধু তোমাকে পাবার আশায়, শুধু তোমাকে পাবার আশায় রাখো গুলো, আমি সব করে দিচ্ছি। ঠিক করলাম, আমি সব কিছু ত্যাগ করতে পারি, শুধু গুনাহকে পাবার আশায়, শুধু গুনাহকে পাবার। আল্লাহ তুমি আমার মনের আশা পূর্ণ করো। এই যে চেয়ে দেখো গুলো, তোমার যে কথা ছিল কথা অনুযায়ী আমি দানপত্র দলিল নিয়ে এসেছি। এটা হচ্ছে আমার প্রথম স্ত্রীর তালাক, এটা হচ্ছে আমার মেয়ের নির্বাসন, আর এটা হচ্ছে আমার 9 লক্ষ টাকার জমিদারি তোমার নামে হুইল করে দিলাম। এখন আমার করণীয় যা ছিল সব করেছি, এখন শুধু বাকি রয়েছে তোমার করণীয়টা। তুমি তুমি একটিবার আমার বুকে বসে মনের আশা আল্লাহ পূর্ণ করো। বলছিলাম কি, হ্যাঁ বলো। আপনার বাড়িতে যাওয়ার আগে আমি আপনাকে একটা সালাম করতে চাই। একটি কেন তুমি আজ সমস্ত রাত তুমি
সালামের অগ্ন অবস্থায় দিচ্ছ। আমার কোনো আপত্তি নেই, শুধু তোমার যদি আমি পাই তোমার সালামের ওই আমার চাচাজি, চাচাজি আপনি কাজটা করলেন আমারে যে করলেন খায় আপনি মেরে করলেন। আরে ও চাচা, চাচা জান, চাচা জান আপনি কুকুরের সন্তান আমারে যে করলে দিয়া আপনি মায়েরে করলেন। আরে ও চাচা, চাচাজি, চাচাজি, চাচা কাজটা করলেন আমারে যে করলেন খায় আপনি খালারে আরে ও চাচা, চাচা জান, চাচা জান আপনি কুকুরের সন্তান আমারে করলেন খায় আপনি মায়েরে করলেন। আরে ও চাচা, চাচাজি, চাচাজি কাজটা করলেন আমারে যে করলেন খায় আপনি ভালো হবে না, চলে যান বলছি, নইলে আমি এখানে যাবো আমি। হ্যাঁ চলে যাবেন। কিন্তু এত সহজে চলে যাব না। বলছি তো চলে যান। এতই নিশি রাতে কেউ আসবে না এখানে। ছলনাময়ী নারী, ছলনা করে তুমি আমার সর্বাঙ্গ শেষ করে দিই। তোমার হাতে প্রমাণ আছে, আর আমার যা কিছু আছে সব কিছু তুমি কেড়ে নিয়েছ। আমাকে বানিয়েছ দেউলিয়া, কিন্তু দেউলিয়া হয়েছে শুধু তোমার জন্য। কাকা ভালো হবে না বলছি। হয়নি। শোনো, তুমি যে ছলনা আমার সঙ্গে করেছ, সেই ছলনার প্রায়শ্চিত্ত তোমাকে এই মুহূর্তে ভোগ করতে হবে। এই নিশি রাতে কেউ আসবে না চেয়ারম্যান জরুরুদ্দিনের কাজে বাধা দিতে। আজীবনের জন্য তোমাকে যদি নাই ব্যয় পাই, শুধু একটিবারের জন্য আমার মনের অতৃপ্ত ভালোবাসাটাকে আমি জড়িয়ে ধরতে এই মুহূর্তে পাখা কুকুরের মতো ঝাঁপিয়ে বলবো আমি তোমার বাচ্চা।
তোমার ভালো বন্ধু ডক্টর রহমান খান। তুমি এখানে কেন, তুমি এখানে কেন, তুমি এখানে কেন? এই ঋষি রাতে তোমাকে আবার কে সংবাদ জানালো? শোনো বন্ধু, বলো। তোমার মতো শয়তানের সহযোগিতা পেলে আমি হিমালয়টাকে জানিয়ে পুড়িয়ে চার কার করে দিতে পারি, কিন্তু নারীর যখন তার সম্ভ্রম রক্ষা করার জন্য আত্মচিৎকার করে তখন এই ডক্টর রহমান খান সহ্য করতে পারে না, কারণ সব নারীকে দেখি আমি আমার মায়ের সব নারীকে দেখি আমার মায়ের মতো। ভাইজান, তুমি আমাকে বাঁচালে ভাইজান। বললি তুই আমাকে ভাইজান বললি? ওরে, ওর মতো একটি ছোট্ট বই আমার ছিল। আজ থেকে অনেক বছর পূর্বে এক পশুর নির্যাতনে এই পৃথিবীর মায়া ছেড়ে ওই পরপারে চলে গেছে। ভাইজান, তুই আমাকে ভাইজান বললি? আমার এই স্থাপিত প্রাণটাকে তুই শীতল করলি বোন। আরে বোন, তুই আমার এই বুকে আয়। এই মুহূর্তে আমি তোকে একটা ঠিকানা বলে দিচ্ছি। এই নে, এই ঠিকানায় তুই চলে যাবি। যা, যাবার পূর্বে এই কুকুরটাকে একটু মুগল দিয়ে যা। চলে যাচ্ছি কাকা, কিন্তু যথেষ্ট প্রমাণ আমার হাতে আমি পেয়েছি। প্রমাণ দিয়ে আমার স্বামীকে আমি উদ্ধার করে আনতে পারবো। যেদিন আমার স্বামীকে আমি উদ্ধার করে আনতে পারবো, আপনার গায়ের চামড়া দিয়ে আমার স্বামীর পায়ে জুতো বানাবো। কথাটা মনে রাখবে। দুষ্ট, 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 দুষ্ট। দোষ, জীবনের সাধনা পূর্ণ করতে গিয়ে তুমি হয়েছ আমার পথের কাঁটা। এই পথের কাঁটাটা এখন আমি সরিয়ে দেব, তোমাকে গুলি করে দিব। পিস্তল আমি সংগ্রহ করেছি, গুলি সঙ্গে হতে পারি কিন্তু খেলা। কিন্তু গুলি সংগ্রহ করতে পারিনি। তাহলে তুমি যে আমার সম্মুখে এই অস্ত্র এটা হচ্ছে খেলা। খেলা। ডাক্তার রহমান খান সাজানো নাটক আরেকটি সাজানো নাটক। দোষ, তোমার সেই নাটকের কথাটা আমি পরে শুনবো। তার পূর্বে তুমি শোনো আমার কাছ থেকে একটি কথা। যাকে বলা হয়, আজ থেকে 20 বছর যাবৎ আমি যার জন্য পাগল, তাকে পেয়েছিলাম আমি রাতের অন্ধকারে আমার এই পাশের ঘরে। তুমি কেন দিলে না আমাকে 10টি মিনিটের সময়? আরে বোকা দোস্ত, শুনো। বলো। তোমার আছে টাকা তোমার আছে টাকা আর আমার আছে মেধা। আর আমার আছে মেধা। এখন যদি এখন যদি এই অবস্থায় এই অবস্থায় পুনা বিবির উপর ঝাঁপিয়ে পড়ো, নির্গুণায় বিপির উপর ঝাঁপিয়ে আর পড়ো, সারা গ্রামের মানুষ আর এই সারা গ্রামের মানুষ সবাই জানে তোমার মান তোমার এই মান সম্মান কিছুই থাকবে না, সবই কিছু তুলির সাথে মিশে যাবে। তাই তো সামনে নির্বাচন, সেই নির্বাচনে সবাই তোমাকে থুতু দেবে। তাই তো আজ আমি এই কাজটি পরিকল্পনা করেছি বন্ধু, তোমার জন্য। ও আচ্ছা আচ্ছা দোস্ত, এত বড় উপকার তুমি আমাকে করেছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এই অপকর্ম যদি আমি এখন করতাম, তাহলে এই সবাই যদি জানতে পারতো, তাহলে সামনে নির্বাচনে হয়তো আমার নির্বাচন ফেল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এটাও তো একটা বড় জ্বালা। সবই জ্বালা বলা যায়, কিন্তু ক্ষমতার লোভ বলা যায় না। শোনো বন্ধু, হ্যাঁ, হ্যাঁ। এখন আর এখানে বিলম্ব করা যাবে না।
কি হবে? আমাদের এখন ছুটে যেতে হবে ওই কুটে। তারপর কি হবে? সেখানে গিয়ে ওই তুতা মিয়ার বিরুদ্ধে সাক্ষী দিতে হবে। সাক্ষী দেওয়ার পর তুতা মিয়ার হবে ফাঁসি। আমার পথের ঝামেলা পথের কাটা হয়ে যাবে পরিষ্কার, তাই না? হ্যাঁ, দোষ ঠিক আছে, কিন্তু ওনাকে পাবো তো? হ্যাঁ, অবশ্যই পাবে। যাক, আজীবনের জন্য আমি যদি পাই, তো ক্ষণিকের জন্য আর পেয়ে গেলাম। ঠিক আছে তো, চলো।